মা, ভাত হইলো? না, ভাত হয় নাই, তরকারি হয়েছে। তো ভাতটাটুকু জলদি করে রান গো মা। ভোকে পেটটা খাড়ি দড়ির মতন ছিঁড়ে আইন গেল। একটু কাজ আছে আমার, সে কাজ করতে যেতে হবে। জলদি করে রাঁধ মা, আমার জলদি করে রাঁধ। তোর কি কাজ আছে রে? ঘরটালে কোনোদিন বিরাতে পারিস নাই, তোর আর কি কাজ আছে? আছে গো মা, ভুলি ঠেঙাতে যাবো। ভুলি ঠেঙা চাকরি পেয়েছি আমি। হা, তোর ভুলি ঠেঙা চাকরি রে? তুই একটা ইন্দুর ধরতে লাগবি আর তুই ভুলি ঠেঙা চাকরি করবি? করিব গো মা, করিব। তুই জানি জলদি করে ভাতটা রাঁধ না, জলদি করে রাঁধ। তুই চুপচাপ থাক, কখন হবে তখন তো আমি তোকে বলে দিব। ও, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। বলছে এরি মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, আরে ছাড়ে যাচ্ছি না গো নুনুর মাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ছাড়ে যাচ্ছি না গো নুনুর মাসি। ঢিং ঢিং ঢিং, ডিজে ডিজে ডিজে, খাল ভরা খাল ভরা। কে আর কোন ছেলের নাম বটে খাল ভরাটা রে? উপর কুলির রসুইনার বেটার নাম বটে খাল ভরা। ও একটা ডিজে গান করেছে, সেই গানটাই করলি। আমি রাবণ, আমি রাবণ, আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। দোষটা কে করেছে সেটাও আমি জানিনি। তোর আরো কি হচ্ছে রে? হ্যাঁ, বড় রাবণ রাবণ চেতাছিস। ওইটা তুই বুঝবি না। আর আমি বুঝতেও পারি, তুই বুঝাতে পারবি সেই নেই তো আমি বুঝবোটা কি করে? চ খাবার দাবার খালি? না 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 না, খাবার দাবার ভর্তি ভর্তি। তবে চ ধারে যাবো, চ ঘুরতে। কোথা যাবি ঘুরতে? ওইটা তুই জানি কি করবি, ঘুরতে যাবি ঘুরতে চ, না তো পেছনটা এমন থাবড়াই দিব না বান্দরের রকম সার উঠে যাও সার। তোরে ভাই চ, তোর সঙ্গে আমি আর নাই পারলি। চ, আমি জানি তুই ঘন্টার বেটা বটে। আর আমিও জানি তুই মদরার বেটা বটে। আর তোর মায়ের নাম বটে পুটি। আর তোর শাশুড়ির কি নাম বটে রে? আমার শাশুড়ি এখন জন্মই হয় নাই গো জেঠি, আমি কি করে বলতে পারবো? যদি জন্ম হইতো তাহলে তো মনটা হচ্ছে আমার বিয়াদানটা হইতোই। সালা মনটা আছে তোমরাই মরিব আমি। চ চ চ চ, তোর আকার গল্প করতে হবে নাই। তো উঠ, তুই তো যাচ্ছি নাই আর আমরা একটা ভাষণ মারছি। তো ট্রেনটা ধরে নিয়ে দুপাক ঘুরাই নিয়ে ছাড়িয়ে দিব, রাকেশ রোশনের মতন চাঁদে চলে যাবি। লে বস বস, মা দুর্গার মতন যে দাঁড়ান দিলি আসেনি। হ্যাঁ, আমি ভালোবেসেছি, আমি কোনো ভুল করিনি। ও আমাকে ভালোবেসেছে, ও কোনো ভুল করেনি। ভুলটা করেছে একমাত্র রাবণ, রাবণ রাবণ। আমাদের সীতা মাকে রাবণে উঠিয়ে নিয়ে যায় লঙ্কাতে রেখেছিল, তার জন্য আমাদের শ্রীরামে ওর গলা কেটে ফেলে দিয়েছিল সালার বেটা সালাকে। রে ভাই, তোর আজকে ভূত লাগিয়ে গেছে নাকি? তুই কি কখন গল্প করছিস আমি কোনো বুঝতেই পারছি না। তুই তো সব গোজা খিচুড়ি করে দিছিস, ইতিহাস ভূগোল বাংলা সব কিছু মিক্স করে নিয়ে খিচুড়ি করে নামাই দিছিস। আমি কোনটা বুঝবো? তুই টুকু বুঝানো আমাকে। এইটা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি তো ভালোবাসোনি, ভালোবেসেছি আমি। তো বিয়ের বেটা, তোর যদি বুক ছাতিতে পা দিয়ে যদি না দাঁড়াই দিতে পারি তা আমিও মদনার বেটা ছুটু আলো রে। হ্যাঁ, রাগিস না সোনা আমার, রাগিস না। তো রাখবো নাই, শালা কোথাকার সব সময় উল্টা পুল্টা উল্টা পুল্টা কথা বলছিস। ধন আমার রাগবো না, রাগবো না, রাগবো না বকুড়া, রাগবো না। তো রাখবো নাই আমি চাঁদি। কখন তুই কি বলছিস তুই নিজেই বুঝতে পারছিস না, আর আমাকে বলছিস রাগিও না রাগিও না রাগিও না। হ্যাঁ তো শুন রে বাপ আমার, শুন আমি কি বলতে চাইছি সেটা তুই শুন মন দিয়ে। হ্যাঁ তো বল বল। বলছি যে আমরা বলি পিকনিক করবি না, পিকনিক আসছে। যদি পিকনিক না করবি তো তুই সেটাও বলে দে, বুঝলি না? আমি মামা ঘর চলে যাব, মামা ঘরে ছেলের সঙ্গে অযোধ্যার পাহাড় যাব, আর ফটো তুলিব আর স্ট্যাটাস দিব, আর সেইটা দেখে নিয়ে তোর কষ্ট লাগবে। পিকনিক করবি সেইটার জন্য এত বড় নাটক? পিকনিক তো করিব আমরা। তো কোথায় তুই যাবি? বহালে করবি? বহালে করিব, প্রত্যেক বছর তো এদিকে আর ওদিকে হচর ফচর হয়েই বলছি। এই বছর বহালটাই করিব। তো ছেলেগুলাকে বলে দেখ পয়সা পাতি দিবে, তোমার কি বলছি? তো চ, ছেলেলাকে বলে দিব। চ, যদি দেই তো ভালোই, না তুই আর আমি তোর মামা ঘর চলে যাবো, তোর মামা ঘরে যাই নিয়ে পিকনিক করি। হ্যাঁ তাহলে তুই সেটাও ঠিকই বলছিস, তো চ চ চ। করে টিন ভাঙা লোহা ভাঙা গুলা যে কেউ আইলে ওই নাই। দেখ চাঁদির ওদের ঘরের লোকে বিকে বাকে মোটর ভাজা খেয়ে দিয়েছে নাকি। তো কোনো বললেই হইলো।
লে তুই নিজেই বলছিস যে টিন ভাঙাগুলো আইলো নাই, কোথায় গেল? তো ওই জন্যই তো আমি উদাহরণটা দিয়ে দিলি। এবার কি করে জানবো এটার মধ্যে ভিটামিন আছে না অ্যালকোহল আছে? তুই কি করে জানবি? নিজে তো একটা মাতাল খারাপ উঠিস না। আর নিজে সালাঙ্কা বিল ভেরি। ওই উল্টা পুল্টা কথা বলিস না, বুঝলি না? নাই তো বড়শিতে কেঁচার মতন গাঁথিয়ে নিয়ে বাঁধটায় ফেলে দিব। মাছে দেখতে গেলে টপ করে খাইয়ে নিয়ে উপর কুলি দিকে লাইন মারতে চলে যাবে। তোর হয়ে গেছে, তুই আর বেশি দিন বাঁচবি না, তুই কাল সকালে মরে যাবি। আর তুই সোমবারে মরে যাবি। আর তুই মঙ্গলবার মরে যাবি। আর তুইও বুধবারে মরে যাবি। অত ভালো তুই ভোজ খাবি? একাই কি খাবো? দুটি বাড়াই দিয়ে আর খাবো। না তো না তো, ভোজ খাবি তুই চুপচাপ মারি, আমাকে বাড়ান দিতে হবে নাই, তুই নিজে খাবি। নিজে খালে হবে? লোকে দেখতে গেলে কি বলবে? বলে কি সালারে ছেলেটা না বাড়াই খাচ্ছে, কোনো জানেই নেই ভোজ খাওয়ার নিয়ম। এই ছোট দাদা, তোরা পিকনিক করতে যাবি নাকি? হরে পিকনিক করতে যাবো তো বলি চাঁদা ভেজাটা দে। কোথায় যাবি পিকনিক করতে? কোথায় যাবো আর বহাল দিকে যাবো, নাই তো আমার যে বাঁধটা আছে ওই বাঁধরামোটাকে যাবো। বাংলামাটাকে কে যাবে কি? বাংলামাটাই সবাই হাজিয়ে দেয়। ওইখানটায় কে পিকনিক করবে? তোরাই যা, ওইখানটায় যাবো আমরা। কোথায় যাবি তোরাই বল। অযোধ্যা যাবো তো ছোট দাদা, অযোধ্যা। না রে শালা, মুকুটমণিপুর যাবো তো, মুকুটমণিপুর। না অত দূর যাবো না, চাঁদি ঘরেই করবো এই বছর। হ্যাঁ ছোট দাদা, তুই বলে চলো ও বাইরে দিকে পিকনিক করতে যাবো তো। দমে দমে সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবি, দমে সুন্দর সুন্দর ফুল দেখতে পাবি, দমে সুন্দর সুন্দর লগ দেখতে পাবি। তো যাবো তো? না রে বোকা, এই বছর আমরা ঘরেই করবো, অন্য কোথাও যাবো না। তবে আমি তোর সঙ্গে আমি নাই যাবো, তুই চলে যা কাই। ওরকম বললে হবে? এটা কোনো আমার বিহা বটে যে একা একা বিহাটা করিয়ে নিবো? এটা সঙ্গের কাজ বটে, সবাইকে সঙ্গ নিয়ে করতে হবে। তো বলি আইটেম কি কি থাকবে? আইটেম ওই চার জন্য তোরাকে টেনশন নিতে হবে না রে ভাই, যত খেতে পারবি, যেটা মন সেটাই খেতে পাবি। লিবু লাবা করে খাবো, তার কি কি আইটেম থাকবে? দেখ আমি তোরাকে বলে দিচ্ছি, তোরা মন দিয়ে শুন। সকালের খাবারটা বুঝলি, ঘুগনি থাকবে, মুড়ি থাকবে, 3টা করে বেলের চপ থাকবে, 4টা করে বেগনি থাকবে, আর 2টি করে চেনাচুর থাকবে। এটা ঠিক আছে? আর বলি ছোট দাদা, আর ওটা যদি দুটি করে খালি নিমকি দেওয়া হয় না, তো হেবি সুন্দর লাগবে। দুপুরে কি থাকবে? আর দুপুরে লুচি থাকবে, মাংস ঝোল থাকবে, বেগুন ঝোল থাকবে, কপির ঝোল থাকবে, ডিংলার ঝোল থাকবে, এইলা থাকবে। আমি দাঁড়িয়ে খাবো তুই না গেলিব খাই আমি। আর বিকালের সময় 1 কাপ করে চা খাওয়াই দিব, আর পেছনটায় গোহারে ঘর খেতে দিব। পালা চাঁদি, তবে তোদের সঙ্গে কে যাবে মারি খাতে? না রে ভাই, মজাক করছি, তোরা আমার ভাই বটি, তোরাকে মারলে হবে বন্য? তোরাকে যদি মারি মোরাইন দি আমি, তবে আমার শালিলের সঙ্গে পিরিতটা কে করিবে? কেন আমি আছি তো। মোর কান করে তোরা জীবন করে লট করে ঘুরতে যাবি, শালা শালির সঙ্গে পিরিত করবে। হ্যাঁ তো ছোট দাদা, আর ভালো না পিকনিক করতে তাহলে আমরা যাবো। হ্যাঁ তো পিকনিক করতে যাবিস তো চাঁদাটা বের কর। লে বাবুটা লে চাঁদাটা বের কর, চাঁদাটা বের কর। ও এবার চাঁদা নিবি? ও চাঁদা নাইতে জানি গো, ও চাঁদা না দিব আমরা। তবে তোরা শালা পিরি খাবি নাকি? হ্যাঁ ঠিক বলেছি আমরা পিরি খাবো। চল পালা এখানে পালা, নাই তো মারিয়ে মুড়িয়ে দিব, শালারা মরে যাবি এখনই। তেরে পেট চোখ যাবো তো, ইয়ার কান্দিল ভাই দিচ্ছে আর ওর কম বলছে। ও এবার চাঁদা খুঁজছে, কত করে চাঁদা? হ্যাঁ ছোট দাদা। আরে বোকা, বেশি নাই, 500 টাকা করে রে। ও চাঁদি 500 টাকায় আমরা ঘর গুষ্টি খাবো? তবে যা, তোরা ঘর গুষ্টি খাবি, যা পালা যা। আরে চো ইয়ারা চাঁদি ভালো লোক লই, ইয়ারা খারাপ লোক বটে চাঁদি, ইয়ার সঙ্গে পিকনিক নাই করবো। চল তুই আর আমি 2 টাকা করে চানাচুর নিয়ে আসবো আর ফিস করে খাবো। চল চানাচুর খাই নিয়ে ফুটপাট পাজবো চাঁদি, ইয়ার সঙ্গে পিকনিক করতে যাবো। শালারা ফ্রি খাবি, হাগা খাবি, যা ফ্রি খাবে কে? তবে আমি মামা ঘর চলে যাচ্ছি নাকি রে? হ্যাঁ চল তুই আর আমি তোর মামা ঘর যাবো, তোর মামা ঘরে ছেলের সঙ্গে পিকনিক করবো। হ্যাঁ চল তুই আর আমি আমার মামা ঘর যাবো। আমি আমার মামার বেটাটাকে ফোন করে বলে দিচ্ছি, আরে আমরা দুজন যাবো, আমি আর ছোটুয়া, আর কাউকে লিস না, আর ওদের যাই নিয়ে পিকনিক করবো। হ্যাঁ তুই ঠিকই বলছিস, চল। হ্যাঁ চল। তো বন্ধুরা দেখছো না, আমাদের চিংড়ি পুঁটি গুলা পিকনিক করতে যেতে পারছে না পয়সার জন্য। তো আমাদের ভিডিওটা এখান তো যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টাটা বাজান দিবে, তাই কাল যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। লাগে এমন একটা সার্জারি করে দিবে, এবার আসি কাল নতুন ভিডিও নিয়ে। তো টাটা। যখন স্বামীর ঘরে